আজকে আপনাদের সামনে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমরা একটি ডিজে স্পিকার, তাহলে বন্ধুরা আপনারা দেখতেছেন আমাদের সামনে একটি ডিজে বক্স। এই ডিজে বক্সটি অনেক দীর্ঘদিন থেকে পরিত্যক্ত অবস্থায় ছিল। আমরা এটাকে মডিফাই করে আবার নতুন করে ঠিক করে ফেললাম। তা বন্ধুরা আমরা দেখব আমরা এটাতে কি করেছি। আমরা এটাকে একটু খুলে দেখাচ্ছি আপনাদের। ধরো উপরে লাইটটা জ্বালিয়ে দিই। তাহলে বন্ধুরা আমাদের এই বক্সটিতে এই সার্কিটটি ব্যবহার করা হয়েছিল। আমরা এই সার্কিটটি একদম অবস্থা খারাপ, বোর্ডটা জাং ধরে নষ্ট হয়ে গিয়েছে, যে কারণে আমরা এটাকে চেঞ্জ করে মডিফাই করে অন্য সার্কিট লাগিয়ে দিলাম। সেটাই আমরা দেখাবো আমরা কিভাবে অন্য সার্কিটটি লাগিয়েছি। তো বন্ধুরা এদিকে নজর করলে দেখতে পারবেন আমরা এখানে 2 ট্রানজিস্টর একটি বোর্ড লাগিয়েছি। এখানে 2টি ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে এবং আমরা পাওয়ারের জন্য আমরা এখানে এটি ফিল্টার পাওয়ার সার্কিট ব্যবহার করেছি। আমরা এখান থেকে পাওয়ারটা জাস্ট এই বোর্ডে দিয়েছি এবং আমরা ট্রান্সফরমার থেকে এসি ভোল্টটা এখানে নিয়ে এখান থেকে ডিসি ভোল্ট করে আমরা সার্কিটে পার করেছি। তা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখানে 2 ট্রানজিস্টরের একটি বোর্ড ব্যবহার করেছি এবং পাওয়ারের জন্য আমরা এখানে ক্যাপাসিটর লাগিয়ে একটা পাওয়ার বোর্ড তৈরি করে নিয়েছি এবং সেটা আমরা এয়ারথিং এর সঙ্গে লাগিয়ে নিয়েছি। সেটির আগের যে ট্রান্সফরমারটা সেই ট্রান্সফরমারটি আমরা রেখেছি এবং আমরা সেই ট্রান্সফরমারটি রেখেছি এবং আমরা এখান থেকে জাস্ট অন্য কিছু আর রাখিনি, সব ফেলাই দিয়ে নতুন করে আমরা পুরনো সার্কিটটি বাতিল করে নতুন একটি সার্কিট ইনস্টল করে দিয়েছি। তা বন্ধুরা দেখতেছেন আমরা এখানে পাওয়ার প্লাস মাইনাস এবং গ্রাউন্ড 3টি পাওয়ার আমরা বোর্ডের 3টি কানেকশনে দিয়েছি। এই যে মাইনাসটা আমরা মাইনাসে এখানে দেখুন মাইনাসে আমরা কানেক্ট করেছি, গ্রাউন্ডে আমরা গ্রাউন্ডে দিয়েছি এবং পজিটিভটা আমরা পজিটিভ কানেকশনে দিয়ে দিয়েছি। আমরা এখানে 2টি ক্যাপাসিটর ব্যবহার করেছি। এখানে 4টি ক্যাপাসিটর ব্যবহার করলে আর ভালো হয়। আমরা যেহেতু একটি বক্স বাজবে সেহেতু আমরা এখানে 2টি ক্যাপাসিটর ব্যবহার করেছি। আর এটা যদি আমাদের 2টি স্পিকারে থাকতো বা 2টি বক্সে থাকতো তাহলে আমরা 2 ট্রানজিস্টর আমরা 4 ট্রানজিস্টর এখানে লাগিয়ে নিতাম। যেহেতু বক্স আমাদের একটি আছে সেহেতু আমরা একটি বক্স বাজানোর জন্য আমরা এখানে 2 ট্রানজিস্টর একটি বোর্ড ব্যবহার করেছি এবং আমাদের ট্রান্সফরমারটা 35 ট্রান্সফরমার। দেখলেন আমরা এখানে এই অবস্থায় আমরা ফিটিং করে নিয়েছি। তো বন্ধুরা এখন আমরা যেহেতু এর সব কিছুই বাতিল করা হয়েছে তাহলে আমরা এর বেস বোর্ড থেকে শুরু করে সব কিছুই মানে কোনো কিছুই ভালো ছিল না, আমরা নতুন করে সব কিছু লাগিয়ে নিয়েছি। এখন আমরা আপনাদেরকে সামনেও দেখাবো আমরা ভলিউম কিভাবে কানেক্ট করেছি, ভলিউমগুলো আমরা কিভাবে লাগিয়েছি আর সব পর্যায়ক্রমে সবই দেখাবো। তো বন্ধুরা আপনারা যদি এরকম কোনো বক্স আপনাদের পড়ে থাকে, নষ্ট হয়ে থাকে, আপনারা এইভাবে বক্সটিকে পুনরায় আবার এভাবে নতুন করে সার্কিট লাগিয়ে করে নিতে পারবেন। তা বন্ধুরা আজকে আমাদের উদ্দেশ্য এটাই যে আপনাদের পরিত্যক্ত বক্সগুলো নষ্ট না করে আপনারা এইভাবে মডিফাই করে নতুন করে সুন্দর সাউন্ডের একটি ডিজে বক্স তৈরি করে নিতে পারেন। আমরা জাস্ট এখানে ট্রান্সফরমারটা রেখেছি আর অন্য কিচ্ছু রাখিনি, আমরা এইভাবে এটা তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা এখন আমরা যাব সামনের দিকে। আমরা সামনে কি করেছি আমরা এখন আপনাদের একটু সামনের দিকটা দেখিয়ে দেব। সামনে দেখতেছেন আমাদের আগের যে ভলিউম বেসবোর্ড ছিল সেটাকে আমরা বাতিল করে দিয়েছি এবং আমরা সেখানে নতুন একটি 4 VG বেস্টন লাগিয়ে দিয়েছি। আমরা কানেকশনটা কিভাবে করতে হয় সেটাও আমরা আপনাদেরকে দেখিয়ে দেব।
তো বন্ধুরা আমরা এখন সামনের পার্টটা ওপেন করে নিচ্ছি। আমরা ওপেন করে আপনাদের দেখাবো এবং সেটটি কীরকম আসতেছে আমরা সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা বোর্ডটি খুলে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন আমরা এখানে পুরো বেসবোর্ডটি খুলে নিয়েছি। আগের কোনো কিছুই আমরা এখানে ইউজ করিনি, আমরা নতুন করে এটা 4 বিজি বেস্টন নিয়েছি এবং ভলিউমগুলো আমরা খুলে আলাদা করে কানেকশন করে ভলিউমগুলো লাগিয়ে নিয়েছি। এখানে আমরা 12 ভোল্ট একটি কানেকশন দিয়েছি বেসবোর্ডে এবং আমরা পিছন থেকে ইনপুট লাইনটা আমরা বেসবোর্ডে দিয়েছি এবং আউটপুট লাইনটি আমরা মেইন সার্কিটে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা আমরা প্রত্যেকটা ভলিউমের সঙ্গে 6টি করে তার লাগিয়ে নিয়েছি। শুধু মেইন ভলিউমে আমরা 5টি তার লাগিয়ে নিয়েছি, নেগেটিভটা আমরা কমন করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন একদম সুন্দর করে আমরা ফিটিং করে দিয়েছি, কোনোভাবে এটাকে অরিজিনাল ছাড়া বলা যাচ্ছে না এবং খুব সুন্দর তার দিয়ে আমরা এটাকে ওয়্যারিং করে দিয়েছি। তো বন্ধুরা এই ছিল মানে আমাদের বেসবোর্ডের কাজ। খুব সহজেই দেখলেন, খুব সহজেই আমরা কিভাবে একটি পরিত্যক্ত ডিজে বক্সকে পরিপূর্ণ রূপ দিয়ে দিছি। তো বন্ধুরা আমরা এখন এটাকে লাগিয়ে নেব। এটাকে লাগিয়ে নিয়ে আপনাদের একটু বাজিয়ে শোনানোর চেষ্টা করব এবং কি রকম সাউন্ড, কি কন্ডিশন আপনারা মিউজিক শুনলেই বুঝতে পারবেন। আমরা এটাকে একটু আটকিয়ে নিচ্ছি। এই বক্সটি যে লোকের ছিল তিনি খুবই খুশি। উনি চিন্তা করতে পারেনি এত সুন্দর সাউন্ড কোয়ালিটি হবে। ওনার ধারণা ছিল হয়তো কোনো রকম বাজবে, কিন্তু উনি বক্সের মিউজিক শুনে খুবই আনন্দিত। আশা করি আপনারাও এভাবে তাহলে বন্ধুরা আমরা এটাকে লাগিয়ে দিলাম। এখন আমরা আপনাদের একটু বাজিয়ে শোনাবো এবং আমরা এখানে কত কত ট্রানজিস্টর ব্যবহার করেছি সে সম্পর্কে ধারণা দেবো। আপনারা ভিডিওটি দেখতে থাকেন। আমরা এটাকে এখন একটু আপনাদের বাজিয়ে শোনাবো। তাহলে বন্ধুরা আমরা এখন সাউন্ড টেস্ট করে দেখব। আমরা একটু ফ্রি মিউজিক বাজিয়ে শোনাচ্ছি। খুব সুন্দর সাউন্ড এসেছে এবং বেস টোন সব একুরেট আছে। কোনো বাড়তি কোনো সাউন্ড আমরা নয়েজ কোনো পাচ্ছি না এখানে। আর এক কাম করি। তাহলে বন্ধুরা শুনতে পারলেন কত সুন্দর সাউন্ড চলে এসেছে। আমরা এখন কত ট্রানজিস্টর ব্যবহার করেছি এবং যেহেতু দুটি ট্রানজিস্টর আমরা ব্যবহার করেছি, এখন কি কি ট্রানজিস্টর ব্যবহার করছি সে সম্পর্কে আমরা বলবো। আমরা এখানে দুটি ট্রানজিস্টর ব্যবহার করেছি।
একটি হলো 5200 এবং আরেকটি হলো 1943। তা বন্ধুরা 5200 এবং 1943 আমরা দুইটি ট্রানজিস্টর এখানে ব্যবহার করেছি। আর আগে মূলত ছিল হলো 1941 এবং 1942। তা আমরা এই বোর্ডটি পুরোটাই বাতিল যেহেতু করে দিয়েছি, তাহলে আর এই ট্রানজিস্টরগুলোর আমাদের প্রয়োজন পড়েনি। আমরা নতুন ট্রানজিস্টর লাগিয়ে দিয়েছি, নতুন ট্রানজিস্টর বোর্ডে নতুন ট্রানজিস্টর লাগিয়ে দিয়েছি। একটি হলো 5200, একটা হলো 1943। তা বন্ধুরা দুটি ট্রানজিস্টর দিয়ে আমরা এই বক্সটিকে আগের মতো করে নিয়েছি। আপনারাও আপনাদের ফেলে রাখা বক্সগুলো আপনাদের মতো করে ভালো করে নেবেন। আমাদের উদ্দেশ্য আজকের ভিডিও করার এটাই, আপনাদের পরিত্যক্ত বক্সগুলো যেন পড়ে না থাকে, আপনারা নিজের মতো করে নেবেন। তা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দিবেন এবং আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং বন্ধুদের দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আবারও অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।